হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি নিজেদের উপর হামলা করেছে এই ধরনের যে কথা, এই যে সো কল ল্যাঙ্গুয়েজ, পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের কাছে বেশ পরিচিত। এইটা আমরা আওয়ামী আমলে দেখেছি যে যখন আওয়ামী আমলে বিএনপির কোনো নেতাকর্মী আহত হতো ছাত্রলীগের হামলায়, আওয়ামী লীগের হামলায়, তখন আওয়ামী লীগ পরবর্তী প্রেসে এসে বলতো তারা নিজেদের মধ্যে হামলা করেছে, নিজেদের মধ্যে অন্তঃকোন্দলে অমুক আহত হয়েছে। সো উই আর ভেরি মাচ ফ্যামিলিয়ার উইথ দিস কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফ্রেমিং। সো এটা আমাদের কাছে নিউ কিছু না। এখন নাসিরউদ্দিন পাটোয়ারি তির্যক মন্তব্য করেছে, হার্শ মন্তব্য করেছে, নাসিরউদ্দিন পাটোয়ারি বেফাস মন্তব্য করেছে। এগুলো করার কারণে যদি হামলা করা জায়েজ হয়ে যায়, মানে মোটামুটি আমাদের বাংলাদেশের সোকল সিভিল সোসাইটি যারা হচ্ছে গিয়ে প্রতিনিধিত্ব করছেন, এখন নতুন করে বিএনপি সাজার চেষ্টা করছেন আর কি, যারা এতদিন কখনো বিএনপি ছিলেন না, তারেক রহমান সাহেবের যখন আহত হয়ে, হামলার শিকার হয়ে, কাস্টাডিয়াল টর্চারের শিকার হয়ে যখন তিনি মোটামুটি বেদনার্থ একটা চেহারায় ওনাকে আমরা দেখতে পেলাম নিউজ পেপারে, তখন ওই বেদনার্থ চেহারার দেখে যাদের মনে বেদনা ফুটে ওঠেনি, সমবেদনা ফুটে ওঠেনি, তারাও এখন নতুন করে বিএনপি সাজার চেষ্টা করছে, তারাও এখন বিএনপির সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী। তো এই শুভাকাঙ্ক্ষীদের চোখে হয়তো নাসিরউদ্দিন পাটোয়ারিরা বেফাস কথাবার্তা বলেন, উল্টাপাল্টা মন্তব্য করেন, এই কারণে তাদের উপর হামলা করা জায়েজ হয়ে যায়। আরিফুল ইসলাম আদিবরা বেফাস কথা না বললেও তাদের উপর হামলা করলে তখন আবার প্রশ্ন করা হয় আদৌ কি বিএনপি হামলা করেছে। সো এই যে বিষয়গুলো, এগুলো আমরা ভেরি মাচ ফ্যামিলিয়ার। এই সিভিল সোসাইটি যখন যে দল ক্ষমতার কাছে যাইতে যাবে, কালকে যদি দেখে যে কালকে জামাত ক্ষমতায় যাচ্ছে, দেখবেন কালকে থেকে এই সিভিল সোসাইটি সবাই জামাতের পক্ষে লাইন ধরা শুরু করে দিবে। ঠিক আছে, এগুলো ভেরি কমন। আপনি প্রশ্ন করেছেন যে আমরা এটাকে কিভাবে দেখছি। যারা গতকালকে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ডিম ছুঁড়ে মারার ঘটনাকে অত্যন্ত হাস্যরসাত্মকভাবে নিয়েছে, নিন্দা করতে পারে নাই, বরং জায়েজ করার চেষ্টা করেছে, তাদের এইসব কর্মকাণ্ডের কারণেই কিন্তু আজকে আমরা দেখতে পেলাম যে শেরপুরে একজন জামায়াতের নেতা তিনি কিন্তু খুনের শিকার হয়েছেন। তাদের এইসব কর্মকাণ্ডের কারণে, তাদের এসব সফট জাস্টিফিকেশনের কারণে, আমি করছি তাদের এসব সফট জাস্টিফিকেশনের কারণেই গ্রাউন্ড তৈরি হচ্ছে। তার মানে কি আপনি অফকোর্স আপনি জিনিস খেয়াল করেন যে আপনি একটা লোককে কিভাবে আপনি ভিলিফাই করবেন। প্রথমত তাকে সে বেফাস কথাবার্তা বলে, আচ্ছা সে ধরেন বেফাস কথাবার্তা বললো, আপনার দায়িত্ব কি? বেফাস কথাবার্তা বললে আপনি ইফ ইউ আর অ্যাগ্রিভড, আপনি গো টু দ্য নির্বাচন ট্রাইব্যুনাল, আপনি যান, গিয়ে মামলা করে আসেন যে ও আমার বিরুদ্ধে উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে। আর পলিটিক্সের সৌন্দর্য তো এটা, আপনাকে যদি অ্যাটাক করে আপনি আপনার মতো করে এটাকে মানে পলিটিক্যালি এটাকে কাউন্টার করেন। ডু নট এঙ্গেজ ইন আপনার ফিজিক্যাল অ্যাসল্ট, আপনি পলিটিক্যালি এটা কাউন্টার করেন। আপনার যদি আপনি নিউ ইয়র্কে দেখেন গিয়ে, ওটা তো অবশ্যই আপনি বলতে পারেন যে বাংলাদেশে কি পরিস্থিতি আছে কিনা, আমরা নতুন পরিস্থিতি নিয়ে আসার চেষ্টা করতেছি। আপনাকে যদি কেউ রাজনৈতিকভাবে আক্রমণ করে, রাজনৈতিকভাবে যদি কেউ আপনার দিকে কথার তীর ছুড়ে দেয়, আপনিও তাকে রাজনৈতিকভাবে কথার তীরটা ছুড়ে দেন। কিন্তু আপনার ছেলে পেলে গিয়ে যদি আক্রমণ করে, তাহলে ওই লোকটা যে আপনার বিরুদ্ধে যে অভিযোগটা এনেছিল যে আপনি একজন গ্যাংস্টার, এটা বলেছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি, এখন আপনি যদি হামলা করেন বা আপনার ছেলে পেলে গিয়ে যদি হামলা করে, তাহলে আসলে ও যে অভিযোগটা করেছিল সেটাই তো সত্য প্রমাণিত হইল, আপনি তো সত্য প্রমাণিত হইলেন না। তো এখন এই জিনিসটা হচ্ছে এভাবে আপনি এটাকে পলিটিক্যালি ডিল করেন। আপনি আজকে দেখলাম মির্জা আব্বাস সাহেব একটা সুন্দর জবাব দিয়েছেন যে বেয়াদব, বেনসিব, সামথিং এরকম কিছু একটা শেরশাদির কবিতা উদ্ধৃত করে। হ্যাঁ, আপনি শেরশাদির কবিতা উদ্ধৃত করেন, আল্লামা ইকবাল বলেন, কাজী নজরুল বলেন, যা ইচ্ছা বলেন, ডিল পলিটিক্যালি, ডু নট এঙ্গেজ ইন ফিজিক্যাল অ্যাসল্ট। এই ধরনের ফিজিক্যাল অ্যাসল্ট করে, হামলা করে, এরে পিটাইয়া, তারপর নারীদের কাপড় খুলে ফেলার ঘোষণা দিয়ে, এগুলো করে যদি আপনারা মনে করেন যে বাংলাদেশের নতুন বাংলাদেশ ঘোষণা দিয়েছেন, আপনি জেনারেলাইজ কথা বললেন। জেনারেলাইজ, এটা বিএনপির সবার কথাই বলছি। আপনি তো বিএনপিকে, আমি তো মির্জা আব্বাস একা একটা কোনো পার্সন না, এটা তো বিএনপি অ্যাজ এ হোল।